কিছু মহিলা যখন বলেছিল যে আমরা এবার তৃণমূলকে ভোট দেবো না, তখন বলেছিলেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পাইবা না, বলেননি? অনেক কিছু তো বলেছিলেন। আদর্শ যে বিজেপি কর্মী মারা গেছিল, খুন হয়ে গেছিল, তাদের বাড়ির মহিলাদের উপর ভয়াবহ অত্যাচার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, অনেক বিজেপি কর্মীর বাড়ির মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছিল। মনে পড়ছে না ওগুলো? নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। আপনি আন্দোলন করতেই পারেন গণতান্ত্রিক সমাজে, কিন্তু আগে এর জবাব দিন। আপনি এর জন্যে দায়ী, আপনি এগুলো থামাননি। রাজনৈতিক সংস্কৃতি কোন নিচে নামলে এমএলএদের সই জালিয়াতি করা যায়, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে উনি কোন বাড়িতে থাকছেন, কি করছেন না করছেন, কোন গাড়ি চড়ছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তৃণমূল যে উঠে যাবে এটা বলার জন্য খুব একটা জ্যোতিষচর্চার প্রয়োজন নেই, রকেট সায়েন্সে জানার প্রয়োজন নেই। আমি আজকে বলেছি তৃণমূল কংগ্রেস উঠে যাবে। বিভিন্ন জায়গায় তৃণমূল বিক্ষোভ মিছিল করে, লোক আসে না। পুরসভায় মিটিং করে, তার কাউন্সিলররা আসে না। ইয়ে করছে, বিধানসভায় কিছু একটা করে, তার এমএলএরা আসে না। You're watching News India One. Stay informed. Stay ahead. এখন আবার দেখা যাচ্ছে যে পটুয়াপাড়ার বাড়িতে অভিষেক এবং সেখানেও তাকে নোটিশ দিল সিআইডি। না, উনি কোন বাড়িতে থাকবেন সেটা অ্যাবসলিউটলি তাঁর ব্যাপার, সে নিয়ে আমার কিছু বলার নেই। একাধিক বাড়িতে থাকলে একাধিক বাড়িতে থাকবেন। আমাদের তো গরিব মানুষ, আমরা এত বাড়ি ফাড়ি নেই, সুতরাং আমরা ওসব বলতেও পারবো না, ওরা সব অন্যরকম মানুষ। কিন্তু আমার বক্তব্য যে সিআইডি নোটিশ দিল, এটা বক্তব্য। উনি কোনো বাড়িতে থাকেন সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। সিআইডি কেন নোটিশ দিল? কারণ একটা অত্যন্ত মারাত্মক অভিযোগ এসছে, এবং অভিযোগটা হচ্ছে জালিয়াতির অভিযোগ। সই জালিয়াতি করা হয়েছে তাদের নিজেদের এমএলএদের। এটা ভাবা যায়? নিজেদের এমএলএদের সই জালিয়াতি হচ্ছে তৃণমূল কংগ্রেসে। যাদের সই দেওয়া হয়েছে তারা কেউ কেউ বলছেন যে আমি তো যাইনি, আমি সই করলাম কি করে। নিজেই বলছে, অন্য কেউ বলছে না। ফলে মানে বোঝাই যাচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি কোন নিচে নামলে এমএলএদের সই জালিয়াতি করা যায়, এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে উনি কোন বাড়িতে থাকছেন, কি করছেন না করছেন, কোন গাড়ি চড়ছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে তাদেরকে যাতে বিদেশ যাত্রা করতে যেতে দেওয়া হয়, গেলে কি আর ফিরবে? না, আমার একটা কথা বলি, সেটা হচ্ছে ওনার সম্পত্তির হিসেব চেয়ে কিন্তু পুরসভা নোটিশ দেয়নি। পুরসভার কোনো নোটিশ দেয় না। পুরসভা যে নোটিশটা দিয়েছে ক্লিয়ার করে বলতে হবে, উনি যে বাড়িতে থাকেন তথাকথিত শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের একটা আমাদের কাছে পবিত্র ভূমি, সেই পবিত্র জায়গার নাম নিয়ে একটা বাড়ি করেছেন। তারপর যা কাণ্ড, মানে যারা সব থাকে ওখানে, ওসব বলে আর লাভ নেই। আমি শুধু এটুকু বলবো যে পুরসভা যেটা অভিযোগ করেছিল যে সেই বাড়িটাতে বেআইনি নির্মাণ হয়েছে, এই কারণেই পুরসভা নোটিশ দিয়েছে। এবং সেখানে প্রথমে তো হাত পা নেড়ে কোনটা বেআইনি বলুন ইত্যাদি ইত্যাদি, তারপরে আবার সময় চেয়েছেন। আশা করব তিনি পুরসভাকে সন্তুষ্ট করতে পারবেন। পুরসভা যদি সন্তুষ্ট না হয় তাহলে পুরসভা তার মতো ব্যবস্থা নেবে। সুতরাং ওগুলো তো ভবিষ্যতের প্রশ্ন। আমার কথা হচ্ছে এই যে তাঁর স্ত্রী বাইরে যাবেন বলে অ্যাপ্লাই করেছেন। বাইরে অবশ্যই যে কেউ যেতে পারেন, ওনাদের বাইরে ঘর বাড়ি আছে, বাইরে যেতে পারেন। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, আমাদের দেশে আইন বলে একটা জিনিস আছে। সে আইনে যে কারোর কার্যকলাপ সম্পর্কে যদি প্রশ্ন ওঠে তার বাইরে যাওয়াটা বন্ধ করা হয়। এখন ওনার কার্যকলাপ নিয়ে প্রশ্ন আছে কিনা আমি বলতে পারবো না, সেটা আদালত বলতে পারবে। এখন আদালতে তিনি যখন মুভ করেছেন, এবারে আদালতকে সিদ্ধান্ত নিতে হবে যে কাউকে বাইরে যেতে দেওয়া যাবে কি যাবে না। কিছু কিছু অভিযোগ তো অনেক সময় ওঠে, সোনা টোনা নিয়ে কী সব অভিযোগ নাকি ছিল শুনেছিলাম। সেই অভিযোগটা কি, তার অবস্থা কি, সেগুলো আমরা এখনও জানি না। বাঙালি জানতে চাই যে সে অভিযোগটা কি, এয়ারপোর্টে হঠাৎ করে সোনা নিয়ে অভিযোগ কেন উঠেছিল, এগুলো তো জানতে হবে আমাদের। কিন্তু আদালত নিশ্চয়ই সেই রকম রায় দেবেন যে রায়গুলো অন্তত কেসের যে ইনভেস্টিগেশন সেখানে বাধা সৃষ্টি করবে না, এইটুকু অন্তত আদালতের কাছে ভরসা করা যায়। গণতান্ত্রিক সমাজে যে কেউ আন্দোলন করতে পারে। এখন উনি কী কারণে অবস্থান বিক্ষোভে বসবেন সে তো জানার দরকার আছে। 2021 সাল না মনে নেই? 2021 সালে 2রা মে বেলা 12টার পর কী হয়েছিল মনে নেই? অজস্র যে বিজেপি কর্মী মারা গেছিল, খুন হয়ে গেছিল, তাদের বাড়ির মহিলাদের উপর ভয়াবহ অত্যাচার হয়েছিল, ধর্ষণ হয়েছিল, অনেক বিজেপি কর্মীর বাড়ির মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছিল। মনে পড়ছে না ওগুলো? নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। আপনি আন্দোলন করতেই পারেন গণতান্ত্রিক সমাজে, কিন্তু আগে এর জবাব দিন। আপনি এর জন্যে দায়ী, আপনি এগুলো থামাননি। এবং সবচেয়ে বড় কথা, তখন আপনি বলেছিলেন আমরা সরকারে নেই। আমার প্রশ্ন, সরকার শপথ নেওয়ার পর 2021 সালে
কি ব্যবস্থা নিয়েছেন? সেই লোকগুলোকে দল থেকে বার করেছেন নাকি নিজে বলেছেন যে একটা গলায় প্রত্যেককে প্লাকার্ড ঝুলিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, এই কথা এবারেও বলেছিলেন। আমি মনে করি 2021 সালে 2রা মের পরে বিজেপি কর্মী তাদের বাড়ির মহিলাদের উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, এই যে ধর্ষণ হয়েছিল, এই যে খুন হয়েছিল, তার জন্য কেউ যদি দায়ী থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে জবাবদিহি কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। এখন তিনি অবশ্য অবস্থানে নাটক করছেন, করুন, কিন্তু মানুষ সঙ্গে আছে তো, 10টা লোক সঙ্গে থাকবে তো, 100টা থাকবে তো, 100টা জোগাড় করে দেখুন। কিন্তু একটা জিনিস দেখতে হবে, পুলিশ নিশ্চয়ই দেখবে যে আইন শৃঙ্খলার অবনতি হবে কিনা, সেই সব দেখে পুলিশ তার মতো সিদ্ধান্ত নেবে, এখানে আমার কিচ্ছু বলার নেই। এখন কেউ যদি অন্যায় করে কোনো কথা বলে এফআইআর হতেই পারে, এফআইআর হতেই পারে। কথা বলে, এই যে আমি কথাগুলো বলছি, আমি তো আইন মেনেই কথা বলছি, আমাকে কেউ ধরতে পারবে না এই কারণে আমি মিথ্যে কথা বলছি। ফলে প্রত্যেককে কথা বলার সময় সতর্ক হতে হবে। আর কেউ হিন্দু ধর্মকে গন্ধা বললে তো কারো মনে ক্ষোভ হতেই পারে এবং সে এফআইআর করতেই পারে। সুতরাং এটা এফআইআর মানে একটা আইনগত বিষয়, যখন সেগুলো আদালতে যাবে সেগুলো আদালত গ্রাহ্য বিষয়, সেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ একটি মুক্ত সমাজে মানুষের অধিকার আছে এফআইআর করার, এবং সে নিয়ে যখন আদালতে মুভ হবে। যখন ডোবে ইঁদুররা প্রথম জলে ঝাঁপিয়ে পড়ে, ওরা জলে যে বাঁচবে তা তো নয়, কিন্তু ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা দেখে জাহাজটা নিরাপদ নয়, বাইরে জাহাজে ঝাঁপিয়ে পড়লো। এখন টিএমসি যতদিন ক্ষমতায় ছিল এনাদের বোধোদয় হয়নি, এখন বোধোদয় হয়। এখন একেই আমরা বলি বিলম্বিত বোধোদয়, অনেক দেরিতে বোধোদয় হয়েছে, ঠিক আছে, তাও বোধোদয় হয়েছে, তাই মানলাম। কিন্তু আমার বক্তব্য, আজ যদি টিএমসি জিততো আপনাদেরই বোধোদয় হতো? আমার তো মনে হয় না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখন মারা গিয়েছিল প্রতিবাদ করেছিলেন? করেননি। বলা উচিত ছিল দলের মধ্যে যে তারা বিজেপি করলেও তারা মানুষ, কেন করেননি? ভারতীয় জনতা পার্টির কর্মীদের বাড়ির মহিলাদের উপর নির্যাতন হচ্ছিল, ধর্ষণ হচ্ছিল, প্রতিবাদ করেছিলেন। মহিলাদের নুড প্যারেড করা হয়েছিল 2021 সালে 2রা মের পর, প্রতিবাদ করেছিলেন। এমনকি পঞ্চায়েতের সময় কিছু মহিলা যখন বলেছিল যে আমরা এবার তৃণমূলকে ভোট দেবো না, তখন বলেছিলেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পাইবা না, বলেননি? অনেক কিছু তো বলেছিলেন। আজকে হঠাৎ করে বোধোদয় হলো, তারপরে বলবো বিলম্বিত বোধোদয়কে স্বাগত জানাই। আশা করি যে আগামী দিনে অন্তত এই বোধোদয় যেন আপনার মধ্যে থাকে। কিছু করার নেই, ইতিমধ্যেই পরিস্থিতি বদলে গেছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গকে ঠিকমতো চালাবে। কিন্তু তৃণমূল যে উঠে যাবে এটা বলার জন্য খুব একটা জ্যোতিষচর্চার প্রয়োজন নেই, রকেট সায়েন্সে জানার প্রয়োজন নেই। আমি আজকে বলেছি তৃণমূল কংগ্রেস উঠে যাবে। বিভিন্ন জায়গায় তৃণমূল বিক্ষোভ মিছিল করে, লোক আসে না, পুরসভায় মিটিং করে তার কাউন্সিলররা আসে না, করছে বিধানসভায় কিছু একটা করে তার এমএলএরা আসে না, একাধিক এমএলএ নাকি দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে ওই দলে চলে যাওয়ার জন্যে। আরে একটা দল দাঁড়িয়ে থাকে কিসের ওপর? আদর্শ, মতাদর্শ। এই দলটার একটাই মতাদর্শ, যত পারো চুরি করো। তা চুরি মতাদর্শ হলে যা হবার তাই হয়, চুরির আর কোনো জায়গা নেই, পালাচ্ছে সব, আর কি হবে? চোরেরা, এটা চোরেদের দল হয়েছিল, চোর পার্টি। তা চোর পার্টি যখন পার্টি উঠে যাবে চোরেরা পালাবে, আর কি হবে? You're watching News India 1. Stay informed. Stay ahead.